সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন প্রশ্ন করেছেন, ঈসা রাসূল যদি চতুর্থ আসমানে থাকেন তাহলে এই মতবাদ যারা রাখেন যে তিনি চতুর্থ আসমানে আছেন, এই মতবাদ আমাদের রাখতে হবে কিনা? আমরা যদি কোরআনের 61 নম্বর সূরা আস-সফ এর 6 নম্বর আয়াত দেখি, সেখান থেকে আমরা পাই ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। 69 নম্বর সূরা আল-হাক্কার 40 নম্বর আয়াত মতে নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত ঈসা রাসূলের ব্যাপারে দেখব তিনি এই মুহূর্তে আমাদের সাথে কি কথা বলছেন। এই কথা কি চতুর্থ আসমানে বসে বলা সম্ভব? এর জন্য আমাদের 61 নম্বর সূরা আস-সফ এর আয়াত নম্বর 6 থেকে জানতে হবে। এখানে বলা হচ্ছে, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। আজ 2024 সাল। আমরা ঈসা রাসূলের ব্যাপারে এখন জানতে পারছি তিনি কোরআনের মধ্য থেকে আমাদেরকে বলছেন, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, যখন ঈসা ইবনে মারইয়াম বলছে কি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একজন রাসূলুল্লাহ হয়ে এসেছি। এখন সকলের ব্যাপারে বলা হচ্ছে, ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈলগণ। তো আমি মাহবুবুল্লাহ যশোরী বানি ইসরাঈলদের একজন ব্যক্তি। আপনারা যারা শুনছেন, আপনারা সবাই বানি ইসরাঈলের একজন আলাদা আলাদা ব্যক্তি, কিন্তু বানি ইসরাঈল হতে গেলে যে কর্মগুলি করতে হয় সেগুলি আবার 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে লেখা। সেটি আমরা শুনে নিই, পরে ঈসা রাসূলের মুখের বাণী আমরা জানব। সেখানে বলা হচ্ছে, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, আর যখন আমি বানি ইসরাঈলদের কাছ থেকে অঙ্গীকার নিলাম তোমরা আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত বন্দেগী করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে উত্তম ব্যবহার করবে, ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর আত্মীয় স্বজন, এতিম এবং মিসকিনদের সাথেও, ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিবে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করবে এবং খুমুসের মাধ্যম দিয়ে যাকাত প্রদান করবে। থুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, অতঃপর তোমাদের মধ্য থেকে সামান্য কিছু লোক বাদে সবাই মুখ ফিরে নিল। এখন সামান্য কিছু লোক যারা বানি ইসরাঈলের এই আমলগুলো করে, এই আমলগুলি যখন আপনি আমি করব তখন মনে রাখবেন আপনি আমি বানি ইসরাঈলের একজন ব্যক্তি বা একটি অংশ।
ঈসা রাসূল বর্তমান চলিতকালে আমাদেরকে কি বলছেন? ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, এবং যখন ঈসা ইবনে মারইয়াম বলে, ইয়া বানি ইসরাইল, এ বানি ইসরাইলগণ, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের সকলের দিকে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হিসেবে এসেছি মানে তিনি বর্তমান চলিতকালে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে জীবিত। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি সত্যতা প্রমাণ করছি আইনের মধ্য থেকে যা মানুষের হাতের মাঝে রয়েছে। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, আর একজন বার্তাবাহক রাসূলের আমি কি করছি? সুসংবাদ দিচ্ছি। এটি চতুর্থ আসমান থেকে দিচ্ছেন না, কোরআনের ভিতর থেকে দিচ্ছেন। ইয়াতি মিন বাদি, যে রাসূল আমার পরে আসছেন, ইসমুহু আহমদ, যার নাম আহমদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত, অতঃপর যখন মানুষের মাঝে আহমদ রাসূল প্রকাশ্য প্রমাণ নিয়ে আসে, ওয়াজেহ বয়ান নিয়ে আসে, ক্বালু হাযা সিহরুম মুবিন, তো সবাই মিলে বলা শুরু করে এ তো স্পষ্ট জাদু। তাহলে আমরা আজ 2024 সালে আপনারা যারা আমার এই ছোট্ট ভিডিওটি শুনছেন, আপনারা বুঝতে পারলেন ঈসা রাসূল আকাশ থেকে এ কথাগুলি বলছেন না, এগুলি কোরআনের মাধ্যম দিয়ে আমাদেরকে শোনাচ্ছেন। আমি কি করছি? ঈসা রাসূলের এই বাণীগুলি আপনাদের সামনে তুলে ধরছি। তো ঈসা রাসূল যদি চতুর্থ আসমানে থাকেন, তাহলে সেখানে অনেকগুলি প্রশ্ন আসবে। ঈসা রাসূল তিনি তার মায়ের সাথে যখন নিজ কওমের কাছে আসেন, তখন তিনি অনেকগুলি কথা বলেন। তার ভিতরে একটি কথা কি বলেন? ওয়া আওসানি বিসসালাত ওয়া যাকাত মা দুমতু হাইয়া, আমাকে নামাজ পড়ার এবং যাকাত প্রদানের ব্যাপারে তাকিদ করা হয়েছে যতদিন আমি জীবিত থাকব। যখন আমরা সূরা মারিয়াম 19 নম্বর সূরা মারিয়ামের 16 থেকে 32 আয়াতগুলি পড়ি, তখন আমরা এগুলি সব পাই। এখন যদি উনি চতুর্থ আসমানে থাকেন অথবা অন্য কোনো আসমানে থাকেন, তাহলে মনে রাখবেন এই কথাটি কোরআন বলছে না। এই কথাটি যারা বলছে তারা কেউ খ্রিস্টান যারা বাইবেল অধ্যয়ন করে, তারা কেউ মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা হাদিস অধ্যয়ন করে। তো হাদিস থেকে পড়ে এবং বাইবেল থেকে পড়ে যদি কেউ বলে ঈসা রাসূল আকাশে জীবিত, এটি কোরআন বলবে না। কোরআনের পাতায় ঈসা রাসূল বিদ্যমান রয়েছেন এবং তিনি যা বললেন সেটি আমরা সবাই শুনলাম। এখন যদি তিনি চতুর্থ আসমানে থাকেন, তাহলে যে প্রশ্নগুলি জাগবে তার ভিতরে একটি প্রশ্ন হলো, ওনাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়ার জন্য ওনাকে অজু করতে হবে, অজুর জন্য ওনাকে পানির ব্যবস্থা করতে হবে। আবার যদি উনি নামাজ পড়ার জন্য মসজিদে যান, সেখানে মসজিদ থাকতে হবে। আবার যদি লোটাতে পানি নিয়ে অজু করেন, তাহলে লোটা থাকতে হবে। আবার যদি উনি প্রস্রাব পায়খানার জন্য যেতে চান, তাহলে টয়লেট থাকতে হবে। আবার যদি উনি খাদ্য খাবার খেতে চান, তাহলে কৃষি ক্ষেত খামার সেখানে থাকতে হবে। তো এতগুলি জিনিস আদৌ কি সেখানে রয়েছে? তাহলে এই ফাউল টকিংগুলি যারা করে চলেছে, এরা সবাই মানুষের মুখের কথা দিয়ে, বিভিন্ন শোনা কথার মাধ্যম দিয়ে, ইতিহাসের মাধ্যম দিয়ে, পরম্পরা
যে কথাগুলি চলে এসেছে সেই কিস্সা কাহিনীর মাধ্যম দিয়ে গ্রন্থ রচনা করেছে। আর সেই গ্রন্থগুলি হচ্ছে হাদিসের গ্রন্থ, ফলসফার গ্রন্থ, বাইবেলের গ্রন্থ। এগুলি দিয়ে কখনো আপনি ইসলামকে ইস্টাবলিশ করতে পারবেন না। ইসলাম কমপ্লিটলি কোরআনের ভিতরে রয়েছে। আর কোরআনের ভিতর থেকে আমরা জানলাম ঈসা রাসূল আমাদেরকে বলছেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, অবশ্য আমি তোমাদের সকলের দিকে আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হিসেবে এসেছি, একটি সুসংবাদ নিয়ে। আর যা মানুষের হাতের মাঝে রয়েছে তা সত্যায়িত করতে এসেছি। আইনের মধ্য থেকে যা কিছু, তাওরাতের মধ্য থেকে যা কিছু রয়েছে, তাওরাত মানে বিশেষ আইন, আর তাওরাত আল ইনজিল মানে বিশেষ সুসংবাদ, আর জাবুর মানে বিশেষ টুকরা, এগুলি সব লিখিত আল কিতাবের ভিতরে মজুদ রয়েছে। এগুলি আলাদা আলাদা কোনো কিতাব নয়, কিন্তু এখানেও মানুষেরা মিথ্যাচার করে। যাই হোক, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নবীন দ্বারা সত্যায়িত কি আমরা জানলাম? ঈসা রাসূল কোরআনের পাতায় জীবিত। যখন যখন আপনি সেই রোল প্লে করবেন, আপনি যখন যখন সেই অভিনয় করবেন, তখন তখন আপনি ঈসা রাসূলের অভিনয় করবেন। আর এই অভিনয় করলে আপনার কাছ থেকে যারা অজানা লোক তারা জানতে পারবে মহাসত্যটা জানতে পারবে। তো মহাসত্যটা জানার জন্য আপনাকে আমাকে কোরআনের জ্ঞানী হতে হবে, অন্যথায় সম্ভব না। এখন চিন্তা করে দেখুন, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে যে আয়াত ডেলিভারি দিয়ে থাকেন, সেই আয়াতের ভিতরে ঈসা রাসূলের এই অভিনয়ও রয়েছে, যা তিনি আমাদের মাঝে এইভাবে বয়ান করেন, যা আমি আপনাদের সামনে বয়ান করে শোনালাম। আশা করি উত্তর পেয়েছেন।